ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। সহনৌ অবতু। পরমেশ্বর আমার এবং আমার আচার্যের অর্থাৎ শিষ্য ও গুরু উভয়ের চিত্তে ব্রহ্মবিদ্যা প্রকাশের দ্বারা উভয়কে সর্বতোভাবে রক্ষা করুন। সহনৌ ভুনক্তু। ব্রহ্মবিদ্যার ফল যে পরমানন্দ, সেই আনন্দ অমৃতে আমাদের পরিতৃপ্ত করুন। সহ বীর্যম করবাবহৈ। আমরা দুজনেই যেন আত্মজ্ঞানরূপ শক্তির দ্বারা শক্তিমান হই। তেজস্বিনৌ অধীতম অস্তু। আমাদের অধীত বিদ্যা যেন নিষ্প্রভ না হয়। মা বিদ্বিষাবহৈ। আমরা যেন পরস্পরের প্রতি দ্বেষ ভাবাপন্ন না হই। পরস্পরের ভ্রান্তিজনিত অধ্যয়ন এবং অধ্যাপনার যে ত্রুটি ও অসম্পূর্ণতা, তার জন্য যেন পরস্পরকে দ্বেষ না করি, অর্থাৎ গুরু যেন শিষ্যের অনবধানতার জন্য বিরক্ত না হন এবং শিষ্যও যেন গুরুর ত্রুটির জন্য শ্রদ্ধাহীন না হন। আমাদের আলোচ্য বিষয় কঠোপনিষদ। এই উপনিষদ অত্যন্ত বিখ্যাত কঠোপনিষদ। এটি স্বামী বিবেকানন্দর অত্যন্ত প্রিয় উপনিষদ। এই উপনিষদের প্রথমেই আত্মতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব এইসব আলোচনার আগে একটি আখ্যায়িকার মাধ্যমে এই উপনিষদ শুরু হয়েছে। একজন ঋষি, যার নাম বাজশ্রবস, তিনি স্বর্গ কামনায় বিশ্বজিৎ যাগ করবেন বলে স্থির করেছেন। সেই মতো তিনি সব ব্যবস্থা করেছেন। আর এই যজ্ঞের শর্ত ছিল যে যজমানকে তার সমস্ত সর্বস্ব দান করতে হবে। সেই অনুযায়ী তিনি সব কিছু দান করে ফেলেছেন। অবশেষে যখন দক্ষিণা প্রদানের সময় হয়েছে, সেই সময় তার কাছে দক্ষিণা দেওয়ার মতো বিশেষ কিছুই ছিল না। কয়েকটি মাত্র জরাজীর্ণ গাভী অবশিষ্ট ছিল। তখন তিনি এক প্রকার বাধ্য হয়েই সেই গাভীগুলি দান করছিলেন। আর সেই সময় নচিকেতা, সেই বাজশ্রবস ঋষির পুত্র নচিকেতা, সে বালক, 8-9 বছর বয়স তার মনে শ্রদ্ধার উদয় হলো। তিনি ইতিমধ্যেই শাস্ত্র ইত্যাদি অধ্যয়ন করেছেন। তিনি জানেন যে যেটি দান করতে হয় সেইটি উপযুক্ত হওয়া চাই, সেটি ব্যবহার্য হওয়া চাই। কিন্তু এই যে গাভীগুলি, এগুলো নিতান্তই ব্যবহারের অনুপযোগী। তাই তিনি পিতাকে বলছেন যে, তিনি মনে মনে ভাবছেন যে আমি তো পিতার উপযুক্ত পুত্র, আমিও পিতার সম্পত্তির মধ্যেই পড়ি। তাই পিতা যদি আমাকে দান করেন, তাহলে পিতার যে দানের ত্রুটি থেকে গেছে, সেই ত্রুটি সংশোধন হয়ে যাবে। তখন তাই তিনি ভাবলেন যে পিতাকে বলবেন যে আপনি আমাকে কাকে দান করছেন। এইভাবে প্রথমবার তিনি বললেন, তাতে পিতা কর্ণপাত করলেন না। দ্বিতীয়বার বললেন, তখনও পিতা কোনো নিরুত্তর থেকে গেলেন। তৃতীয়বার যখন একই কথা নচিকেতা বলছেন, সেই সময় তার পিতা রেগে গিয়ে বলছেন যে আমি তোমাকে যমের কাছে দিলাম। এই কথা শুনে ভাবুক নচিকেতা নির্জনে চলে গেলেন। তার মনে একটু দুঃখ হলো। নির্জনে গিয়ে তিনি ভাবতে লাগলেন যে অনেক উত্তম ছাত্র এবং শিষ্যদের মধ্যে তিনি প্রথম স্থান অধিকার করে থাকেন। আবার অনেক শিষ্য ছাত্র পুত্রদের মধ্যে তিনি কখনো হয়তো দ্বিতীয় স্থান অধিকার করে থাকেন। কিন্তু তিনি নিজের মধ্যে এমন কোনোই নিকৃষ্ট গুণ খুঁজে পেলেন না, যার জন্য তাকে যমলোকে তার পিতা পাঠাবেন। সাধারণত যারা
নিকৃষ্ট স্বভাবের, যাদের স্বভাব উত্তম নয়, তাদেরই যমলোকে পাঠানোর কথা পিতামাতারা বলে থাকেন। তো সেই রকম কোনো গুণ নচিকেতা নিজের মধ্যে খুঁজে পেলেন না। তখন তিনি বুঝলেন যে তাহলে পিতা নিতান্তই ক্রোধান্বিত হয়েই বলেছেন। এখন আর কি করা যাবে, পিতা যখন বলে ফেলেছেন তখন তো আমার যমলোকে যাওয়াই উচিত। কিন্তু পিতা তো সত্যি সত্যি যমলোকে পাঠাবেন বলে বলেননি, তিনি রেগে গিয়ে বলেছেন। তাই পিতা যদি সত্য রক্ষা না করেন, তাই নচিকেতা পিতাকে বোঝাচ্ছেন যে আপনি দেখুন আপনার পূর্বপুরুষরা কীরকম আচরণ করেছেন, তারা সকলেই সত্যনিষ্ঠ, সত্য আচরণ করেছেন। আর এখনকার দিনে সাধু সন্তদের দেখুন, তারাও সবসময় সত্য আচরণ করে। সুতরাং আর আমাদের এই যে জীবন, এটি ক্ষণস্থায়ী, শস্যের মতোই জন্ম হয় আবার মৃত্যু হয়। তাই এই ক্ষণস্থায়ী জীবনের জন্য আপনি আমাকে যমলোকে পাঠানো থেকে বিরত হবেন না। যদি নচিকেতার পিতা ভেবে থাকেন যে নচিকেতাকে যমলোকে পাঠালে তিনি তো নচিকেতাকে হারিয়ে ফেলবেন, এই কথার প্রসঙ্গে নচিকেতা বলছেন যে আমাদের জীবন ক্ষণস্থায়ী, কতটুকুনি জীবন, শস্যের মতোই আমাদের জন্ম হয়, আবার শস্যের মতোই মৃত্যু হয়ে যায়। সুতরাং এই ক্ষণস্থায়ী অশাশ্বতম অনিত্য জীবনের জন্য কেন সত্যকে পরিত্যাগ করবেন, কেন মিথ্যা আচরণ করবেন? অতএব আমাকে আপনার যমলোকে পাঠানোই উচিত। এই কথা বুঝিয়ে বালক নচিকেতা তার পিতা ঋষি বাজশ্রবস তাকে বোঝাচ্ছেন। বোঝানোর পরে একরকম বাধ্য হয়েই পিতা বাজশ্রবস নচিকেতাকে যমলোকে পাঠালেন। এবার নচিকেতা তো যমলোকে চলে গেলেন। যমলোকে গিয়ে দেখেন যে যমরাজ তিনি যমালয়ে নেই, তিনি আউট অফ স্টেশন। তখন তিনি ভাবলেন যে যমরাজ যখন নেই, তাহলে তার জন্য তার অপেক্ষা করাই উচিত। তাই তিনি অনাহারে যমরাজের জন্য অপেক্ষা করতে লাগলেন। 3 দিন 3 রাত্রি পার হয়ে গেল। তারপরে যমরাজ যমালয়ে যখন ফিরে এলেন, তখন যমরাজের যারা শুভাকাঙ্ক্ষী, তার মন্ত্রী স্ত্রী, তারা বুঝিয়ে বললেন যে সাক্ষাৎ অগ্নি যেন ব্রাহ্মণের বেশে আমাদের দ্বারে এসে উপস্থিত, এবং তিনি অনাহারে 3 দিন ধরে অপেক্ষা করছেন। সুতরাং খুব শীঘ্র তাকে শান্ত করতে হবে, তার প্রসন্নতা অর্জন করতে হবে, না হলে সমস্ত কিছুই শুভ জিনিস নষ্ট হয়ে যাবে। তাই তড়িঘড়ি যমরাজ জল নিয়ে নচিকেতার কাছে গিয়ে তার পা ধুয়ে দিলেন এবং তার প্রসন্নতার জন্য নচিকেতাকে বললেন যে তুমি 3 রাত্রি অপেক্ষা করেছো, তাই 3 রাত্রির জন্য তুমি 3টি বর প্রার্থনা করো। এই পর্যন্ত 9 নম্বর মন্ত্র পর্যন্ত আমাদের হয়ে গিয়েছিল, যাতে 9 নম্বর মন্ত্রে যমরাজ তিনি বলছেন যে 3 রাত্রির জন্য এক একটি রাত্রির জন্য এক একটি বর তিনি প্রার্থনা করেন, যেন করেন যমরাজ সেটি প্রার্থনা পূরণ করে দেবেন। তিনি আরও অনেক বিনয় দেখালেন। যমরাজ যদিও তিনি দেবতা, বয়োজ্যেষ্ঠ, ব্রহ্মজ্ঞানী, আর যিনি অতিথি তিনি নিতান্তই বালক, তার সত্ত্বেও তিনি অতিথির কিভাবে আপ্যায়ন করতে হয়, তার কিভাবে সেবা করতে হয়, ব্যবহারিক জীবনটা কত নিখুঁত হওয়া প্রয়োজন, সেইটি দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। আর তিনি বলছেন যে ব্রাহ্মণ সন্তান, তুমি ব্রাহ্মণ সন্তান, তাই তুমি আমার অতিথি, তুমি আমার নমস্য, তাই তোমাকে আমি প্রণাম করি নতমস্তকে। আর তারপরে তোমার আশীর্বাদে যেন আমার সব রকম কল্যাণ হয়। আর এই যে 3 রাত্রি তুমি অভুক্ত অবস্থায়
অবস্থায় আমার জন্য প্রতীক্ষা করেছ, তার জন্য তুমি 3টি বর প্রার্থনা করো। তাতে এটা শুনে নচিকেতা ভাবলেন যে খুব সুন্দর অফার তিনি পেয়েছেন, খুব ভালো প্রস্তাব। এখানে নচিকেতার মনে কি প্রতিক্রিয়া হলো সেই বিষয়গুলি কিন্তু ভাববার। নচিকেতা বুঝেছেন যে তার পিতা রোষবশেই তাকে যমের বাড়ি পাঠিয়েছেন। তাছাড়া সন্তানকে হারিয়ে তিনি খুব বেদনা কষ্ট বোধ করছেন, দুশ্চিন্তা করছেন। সুতরাং নচিকেতা বলছেন 10 নম্বর মন্ত্র, শান্ত সংকল্পঃ সুমনা যথা স্যাৎ ভীতমন্যুর গৌতমো মাভিমৃত্যো ত্বৎপ্রশিষ্টং মাভিবদেৎ প্রতীত এতত্ত্রয়াণং প্রথমং বরং বৃণে। শান্তঃ সংকল্পঃ সুমনা যথা স্যাৎ ভীতমন্যুর গৌতমো মাভিমৃত্যো তৎপ্রশিষ্টং মাভিবদেৎ প্রতীত এতত্ত্রয়াণং প্রথমং বরং বৃণে। শান্ত সংকল্প। আমার জন্য পিতা যে মানসিক উদ্বেগ দুশ্চিন্তা ভোগ করছেন, কারণ একমাত্র পুত্র, বালক পুত্র নচিকেতা, তিনি যমলোকে চলে গেছেন, তাই তিনি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত। তাই সেই দুশ্চিন্তা দূর হোক, সেই দুশ্চিন্তা বিদূরিত হোক। ভীতমন্যুঃ, তিনি ক্রোধমুক্ত হন এবং সুমনাহা অর্থাৎ আমার প্রতি প্রসন্ন থাকেন। প্রথম বরে এই আমার প্রার্থনা। নচিকেতা এই প্রার্থনা করছেন, বালকের মতোই প্রার্থনা, তিনি ছোট বালক, বালকের মতোই তার প্রার্থনা। আরও কথা হলো তৎপ্রশিষ্টং মাভিবদেৎ প্রতীতঃ, যখন আপনি আমাকে ফেরত পাঠাবেন। নচিকেতা ধরে নিয়েছেন যে এত খাতির করে যখন বর দিতে চাইছেন যমরাজ, তখন তাকে একেবারে শেষ করে ফেলবেন না, সুতরাং ফেরত পাঠাবেন, তখন যেন পিতা আমাকে চিনতে পারেন, সাদরে গ্রহণ করেন। এতত্ত্রয়াণং প্রথমং বরং বৃণে, 3টির মধ্যে প্রথম বররূপে এইটি আমি চাই। কারণ যমলোকে নচিকেতা চলে গেছেন, এখন যদি তার পিতা ভেবে নেন তাহলে আমার পুত্র তো মৃতপ্রাপ্ত হয়েছে। তাই নচিকেতা যখন ফিরে যাবেন সেই সময় তিনি যদি তাকে প্রত্যাখ্যান করেন, এরকম এখানে প্রায় দেখা যায়, কেউ বলে যে ভূতে পেয়েছে, এরকম হয়তো দেখা গেল যে সে যখন ফিরে এসেছে তখন আর তাকে তার বাড়ির লোক, পাড়া প্রতিবেশী তারা আর সেইভাবে গ্রহণ করতে পারছে না। তারা ভাবছে যে তো মরে গেছে, ও ভূত এসেছে বুঝি, এরকম ভয় পায়। তাই নচিকেতাও সেই জিনিসটি ঠিক করে নিলেন। তিনি বুঝেই নিয়েছেন যে যমরাজ যখন এত খাতির করেছেন নচিকেতাকে, 3টি বর দিচ্ছেন, এত সম্মান জানাচ্ছেন, সুতরাং যমরাজ তাহলে তাকে আবার তার পিতার কাছেও পাঠাবেন, এটি তিনি ধরেই নিয়েছেন। ধরে নিয়ে সেটি মোটামুটি কনফার্ম হয়ে নিয়েই তিনি বলছেন যে আমি যখন ফিরে যাব তখন পিতা যেন আমাকে আগের মতোই আবার সেই আদর করে গ্রহণ করেন। এইটি হচ্ছে প্রথম বর। নচিকেতা বালক, এত অল্প সময়ের মধ্যেই তিনি কি করে সিদ্ধান্ত নিয়ে ফেললেন, এটা কিন্তু আশ্চর্য। এ ছেলে সাধারণ ছেলে নয়, তার প্রার্থিত 3টি বরের একটা ক্রম আছে। প্রথম কি বর চাইলেন বিচার করে দেখলে বোঝা যায়, মানুষের প্রথম কামনা ইহলোকের সুখ
এখানে নচিকেতার কামনা হলো তার পিতা তাকে আদর করে ফিরিয়ে নেবেন। যমের বাড়ি থেকে ফিরে যাবেন তিনি তা ধরেই নিয়েছেন, অথবা বলবার এমন ভঙ্গি যাতে ধরে নেওয়া হবে যে তিনি ফিরে যাবেন। যম এরকম ব্যবস্থাই করবেন। শ্রী রামকৃষ্ণ যেমন বলেছেন, একজন বর চাইলেন যে নাতির সঙ্গে সোনার থালায় ভাত খাবে। একসঙ্গে তিনি আসলে 3টি বর চেয়ে নিলেন। একসঙ্গে ঐশ্বর্য, পুত্র, পৌত্র হলো এবং তার সঙ্গে তার আয়ুও হলো। একবারে 3টি কামনা পূর্ণ হবে। যাই হোক, নচিকেতার 3টি বরের মধ্যে প্রথমটি হলো ইহলোকের সুখ, এই জগতের সুখ। যম দেখলেন যে এ বর দেওয়া কিন্তু বিশেষ কিছুই কঠিন ব্যাপার নয়। খুশি হয়ে সঙ্গে সঙ্গে তিনি বর দিতে চাইলেন। তিনি তথাস্তু বললেন। এই মন্ত্রের যে অর্থ সেইটি হলো যে নচিকেতা বললেন যে হে যমরাজ, পিতা গৌতম দুশ্চিন্তা শূন্য ও প্রসন্নচিত্ত হয়ে যেন আমার প্রতি ক্রোধ শূন্য হন, আর তোমার দ্বারা বিনির্মুক্ত আমাকে তিনি চিনতে পেরে যেন সম্ভাষণ করেন। বর 3টির মধ্যে এই পিতৃসন্তোষরূপ বর প্রথম আমি প্রার্থনা করি। এই মন্ত্রের ভগবান শঙ্করাচার্য যে ভাষ্য রচনা করেছেন তার যেই অনুবাদ, ভাষ্যানুবাদ, সেটাও আমরা জেনে নেব। সেইখানে বলছেন যে যদি তুমি বর দিতে চাও তবে আমার পিতা গৌতম আমার প্রতি শান্ত সংকল্প, অর্থাৎ যমের নিকট উপস্থিত হয়ে আমার পুত্র কি করবে এইরূপ সংকল্প যার নিবৃত্ত হয়ে যাবে, সেই পিতা শান্ত সংকল্প ও প্রসন্ন চিত্ত হয়ে যেন আমার প্রতি ক্রোধ শূন্য হন। শান্ত সংকল্প অর্থাৎ মনে যে আমাদের চিত্তবৃত্তি ওঠে যখন কোনো খারাপ কিছু ঘটে, যখন আমাদের মনের আকাঙ্ক্ষা অনুযায়ী কোনো কিছু ঘটনা ঘটে না, তখন কি হয়, আমাদের মনে নেগেটিভ চিত্তবৃত্তি উঠতে থাকে এবং অনেক চিত্তবৃত্তি উঠতে থাকে। তাই সেইটা বলছে যে শান্ত সংকল্প, যেন সেই তার চিত্তবৃত্তি শান্ত হয়। সংকল্প অর্থাৎ ঢেউ, যে চিত্তবৃত্তিরূপী যে ঢেউ, সেইটি যেন শান্ত হয়। পুত্র চলে যাচ্ছে, তার জন্য তার মনে ক্রোধ উৎপন্ন হয়েছে, এটা একটি নেগেটিভ ইমোশন। সেই নেগেটিভ ইমোশনের সঙ্গে সঙ্গে আরও অ্যাসোসিয়েটেড নেগেটিভ ইমোশন এসে তার চিত্তে অনেক ঢেউ, অনেক চিত্তবৃত্তি ওঠে। তাই সেই চিত্তবৃত্তি যেন শান্ত হয়। তাই বলছেন যে শান্ত সংকল্প, যেন দুশ্চিন্তা শূন্য হন আর প্রসন্ন চিত্ত হন। তিনি যেন তার ক্রোধ যেন প্রশমিত হয় এবং তিনি পুত্রকে লাভ করে, পুত্রকে দেখে তিনি যেন প্রসন্ন হন। তিনি যেন যমলোক থেকে এসেছে বলে ও ভূত এসেছে বা এই ধরনের কিছু না ভেবে তিনি যেন অপ্রসন্ন না হন, তিনি যেন প্রসন্ন হন এবং প্রসন্ন চিত্ত হয়ে আমার প্রতি ক্রোধ শূন্য হন। আর তোমার দ্বারা প্রেরিত অর্থাৎ তোমার কর্তৃক বিনির্মুক্ত হয়ে গৃহে প্রেরিত আমাকে তিনি লব্ধ স্মৃতি হয়ে, অর্থাৎ এই আমার সেই পুত্র এসেছে, তিনি যেন ভুলে না যান নচিকেতাকে, তিনি যেন তার যেন মনে পড়ে এই আমার সেই পুত্র এসেছে, এই রকম প্রত্যাভিজ্ঞাপূর্বক অর্থাৎ চিনতে পেরে যেন সম্ভাষণ করেন। এই আমার প্রিয় পুত্র এসেছে, যেমন প্রিয় পুত্রকে আদর করে সম্ভাষণ করে তাকে কাছে টেনে নেয়, আলিঙ্গন করে, সেই রকম বর 3টির মধ্যে এই পিতার প্রসন্নতারূপ প্রয়োজন বিশিষ্ট
প্রথম বর আমি প্রার্থনা করি। সবচেয়ে আগে যেটি আমাদের প্রয়োজন থাকে যে এই ইহলোকে একটা কমফোর্টেবল সিচুয়েশন, এখানে যেন আমরা একটু স্বস্তিতে থাকতে পারি, তাহলেই কিন্তু আমরা উচ্চ চিন্তা করার বা অন্য কিছু হায়ার কোনো চিন্তা করার, হায়ার থট আমাদের মনে আসার সম্ভাবনা থাকে। তাই সমস্ত কামনার মধ্যে জাগতিক যে একটা ইজিনেস, একটা সুখ স্বাচ্ছন্দ্য, একটা নর্মালিটি, সেইটি কিন্তু নচিকেতা প্রথম প্রার্থনা করলেন। এই মন্ত্রের তাৎপর্যে বলছেন যে আধ্যাত্মিক রাজ্যের অধিকার অর্জনে কতিপয় সামাজিক ও নৈতিক শর্ত আপেক্ষিক থাকে। কারণ আমাদের জীবনটি, ব্যবহারিক জীবনটিও কিন্তু পারফেক্ট হতে হবে। পারমার্থিক জীবন, পারমার্থিক আমাদের যে প্রাপ্তি, সেইটি কিন্তু ব্যবহারিক জীবন যদি ঠিক না হয় তাহলে কিন্তু আমরা পারমার্থিক জীবনে উন্নতি করতে পারি না। তাই ব্যবহারিক জীবনটিও কিন্তু আমাদের খুব সুন্দর, যথার্থ, শাস্ত্রসম্মত হওয়া দরকার। শাস্ত্র বলেন ঋণত্রয়ম অপাকৃত্য, ত্রিবিধ ঋণ শোধ করেই ব্রহ্মজ্ঞানের পথে অগ্রসর হতে হয়। আমাদের যে 3টি ঋণ থাকে, সেই ঋণগুলো কিন্তু আমাদের শোধ করেই তবেই আমরা কিন্তু মুক্তির পথে এগোতে পারি, ব্রহ্মজ্ঞানের পথে এগোতে পারি। এই জন্য দেখা গেল বর গ্রহণের প্রতিশ্রুতি পেয়েই পিতৃভক্ত বালক নচিকেতা নিজের কোনো প্রয়োজনের কথা না ভেবে প্রথমেই পিতার প্রসন্নতা ও মানসিক শান্তির জন্য প্রার্থনা করলেন। তিনি নিজে কিন্তু কিছু চাইলেন না, আবার বলতে গেলে তিনি চাননি সেটাও বলা যায় না, কিন্তু এখানে পিতার প্রসন্নতাই তিনি সবচেয়ে গুরুত্ব দিয়েছেন। পিতার সন্তুষ্টিকেই তিনি সবচেয়ে গুরুত্ব দিয়েছেন। কারণ পিতা প্রসন্ন হলে, পিতার সন্তুষ্টি হলে তিনি অটোমেটিক সব কিছু পেয়ে যাবেন, পিতা তাকে সব কিছু প্রদান করবেন। আর বর প্রার্থনার মধ্যেই যে একটি ক্রম আছে, সেই ক্রম সোপান দ্বারা শ্রুতি এটাই দেখাতে চেয়েছেন যে ব্যবহারিক জীবন নিখুঁত না হলে পারমার্থিক জগতের অধিকারী হওয়া যায় না। আমাদের এই যে ব্যবহারিক জীবনে আমাদের কীরকম হতে হবে? আমাদের যম নিয়ম এইগুলোতে প্রতিষ্ঠিত থাকতে হবে। যমের মধ্যে পড়ছে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ এবং কোনো রকম নেশা না করা। এটি আরেকটি অ্যাডিশনাল, যেটি ভগবান বুদ্ধের যে পঞ্চশীল আছে তার মধ্যে এটি আছে, কোনো রকম নেশা না করা। এইগুলোতে কিন্তু প্রতিষ্ঠিত না হলে আমরা কিন্তু আমাদের ব্যবহারিক জীবন কিন্তু সুন্দর হয় না, শাস্ত্রসম্মত হয় না। আর এইগুলো যদি ঠিক না হয় তাহলে কিন্তু আমরা পারমার্থিক পথেও অগ্রসর হতে পারি না। তাই আমাদের ব্যবহারিক জীবনটার দিকেই কিন্তু আগে লক্ষ্য রাখতে হবে, আগে এইটিকে নিখুঁত বানাতে হবে। যদি আমরা অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ এইগুলোতে প্রতিষ্ঠিত হই তাহলে কিন্তু অটোমেটিক আমাদের জীবনটা পারমার্থিক কল্যাণের পথে অনেক বেশি উপযোগী হয়ে যাবে। অল্প চেষ্টাতেই আমরা পারমার্থিক উন্নতি করতে সক্ষম হব। তাই ব্যবহারিক জীবন এবং পারমার্থিক জীবন যেন একই পাখির দুটো ডানা, দুটোকেই সমানভাবে উন্নত হতে হবে, তবেই কিন্তু আমরা সেই ব্রহ্মজ্ঞানের অধিকারী হতে পারি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে।
ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।